আসসালামু আলাইকুম। আলিয়া কিচেন অ্যান্ড ব্লগসের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লটে শুটকি রেসিপিটা দেখাবো। তো আমি প্রথমেই লটে শুটকি এভাবে কেটে নিয়েছি পিস করে। এখানে কিন্তু বেশ কয়েকটা লটে মাছ আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে অল্প। তো কেটে নেওয়ার পরে কিন্তু এরকমেরই অল্প দেখায়। তো যাই হোক, এটাকে আমি প্রথমে একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। ভেজে না নিলে কিন্তু গন্ধ হবে, সেজন্যই ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে একদম গরম পানি দিয়েই এটাকে ধুয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে আমি 4-5 বারই নেড়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নেব। আর যদি গরম পানি দেওয়া না হয় তাহলে কিন্তু এটা ময়লা থেকে যাবে, বালি বালি থাকে, সেজন্য আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি ফ্রাই প্যানে সব মশলা উপকরণ দিয়ে কষিয়ে নিচ্ছি। শুকনা কাঁচা সব মশলা, সাধারণত আমরা যেগুলা মশলা ব্যবহার করি সেগুলো দিয়েই খুব ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মাছগুলো আমি দিয়ে দিব। তো এবার মাছগুলো দিয়েও আমি 10-15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। লটে শুটকি কিন্তু খেতে অনেক মজা। তো এখন এগুলাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আজকে আমি লটে শুটকিটা কিন্তু রান্না করব বেগুন আর আলু দিয়ে। তো আমি আলু আর বেগুন অন্য পাশে কেটে রেখেছি। তো আলু আর বেগুন কিন্তু মাছের সাইজেরই হতে হবে, তাহলে কিন্তু দেখতে বা খেতে ভালোই লাগে। তো আমি এখন ভালো করেই কষিয়ে নেব। তো এভাবে করে আমি সুন্দর কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হচ্ছে আলু। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দেব মাছের ভিতরে। এবার আমি আলু আর মাছটাও ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেব। এভাবে কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে। আর আপনি চাইলে কিন্তু মাছটাও শুধু আলাদাভাবে কষিয়ে রান্না করতে পারেন। তা আমার মন চাচ্ছে যে আমি আজকে আলু আর বেগুন দিয়েই রান্না করব। এভাবে রান্না করলেও ভীষণ ভালো লাগে। তো এবার আমি আলু দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুটা পানি দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। যখন আধা আলুটা সিদ্ধ হবে তখনই হচ্ছে বেগুনটা দিয়ে দেব। যেহেতু বেগুনটা নরম তরকারি, এজন্য এটা আমি একটু পরে দিয়ে দেব। তো এখন এই যে আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 5-10 মিনিটের মতো রেখে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো রেখে উঠিয়ে নিলাম। দেখুন কত দারুণ একটা কালার আসছে। কালারটা কিন্তু চমৎকার। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা যখন সিদ্ধ হয়েছে এবার দিয়ে দেব হচ্ছে বেগুন। তো বেগুনটা আমি এবার দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এভাবে হালকা হালকা করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু আপনার ভেঙে যাবে না। মাছটা মনে হবে যে ভেঙে যাচ্ছে, কিন্তু আসলে এই লটে শুটকি কিন্তু কখনোই ভেঙে যায় না। আর দেখুন এখন কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে আবার একটু ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ রাখার পরেই ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে। এবার আমার তৈরি একটু মশলা দিয়ে দিলাম। এটা আমি তৈরি করে রাখি। তো মশলায় সব ক্ষেত্রেই এটা আমি ব্যবহার করি। নামানোর আগেই মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো আশা করি সবাই আমার এই রেসিপিটা ফলো করে একটু রান্না করার চেষ্টা করবেন। তো এই প্রত্যাশা নিয়ে আমি এখানে শেষ করব। আর সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।